হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো রাতারাতি ভাইরাল হওয়া কিছু ডায়লগ। এর আগে আপনাকে দুটি পর্ব দেখিয়েছি, এটা আমাদের তৃতীয় পর্ব। তো যাই হোক, আজকেও তেমনই ভাইরাল কিছু ডায়লগ দেখাবো যেগুলো সকলের মাঝে পরিচিত এবং জনপ্রিয়। বুঝলে বুঝপাতা, না বুঝলে সিল মাইরা দেব। শোনা গো আমার টাকায় আমার সিরিবিরি করতে আছে। আর হ্যাঁ, এইসব ডায়লগগুলো কেন কিভাবে ভাইরাল হয়েছে এবং তাদের পরিচয় কি, সকল কিছু আপনাকে বিস্তারিত দেখানো হবে। তো যাই হোক, আজকের ভিডিওতে আমাদের কি স্পন্সরশিপ করেছে সোহেল শারমিন ইসলামিক চ্যানেল। সবাই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লিঙ্ক ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া আছে। তো চলুন শুরু করা যাক। অসম্ভবকে সম্ভব করাই অনন্তর কাজ। এই ডায়লগটি হলো অনন্ত জলিলের অন্যতম সেরা ডায়লগ। এই ডায়লগটি হলো গ্রামীণ সিমের বিজ্ঞাপনের ডায়লগ। অনন্ত জলিলের আরো অনেক ডায়লগ আছে যা আমাদের মাঝে জনপ্রিয়। মৃত লাশকে কখনো কথা বলতে দেখেছো? একে একে তুমি আমার সুন্দর হৃদয়টাকে কি করেছো দেখতে চাও? দেখো। এই ডায়লগটি হলো নিঃস্বার্থ ভালোবাসার ছবির ডায়লগ। এগুলো এডিটিং করা যায় ভাই। ইনি হলেন আহসান হাবিব পেয়ার। তিনি এই কথাটি বলেন যমুনা টিভি ইনভেস্টিগেশন অনুসন্ধানে। তিনি বিভিন্ন অপকর্মের জন্য জেল খাটেন 3 বছরের বেশি। গত কিছুদিন আগে তিনি জেল থেকে বের হয়েছে। আধা ঘন্টা ধরে তুললো ক্যামেরাম্যান, আপনি জানেনই না ক্যামেরাম্যান আছে। ভাই আমি ঘুমে থাকি, আমার হিসাব থাকে না। আমি তিনি হলেন এমপি নিক্সন চৌধুরী। যখন দেশে মূর্তি নিয়ে আন্দোলন হয় তখন তিনি এই ভাষণটি দেন। নাচতে পারি, নাচাতে পারি, হাঁটাতে পারি, ডাব্বা 1 মিনিটের পাবি, আমি তোদের আব্বা। এটি হলো সাহসী হিরল মুভির রাতারাতি ভাইরাল ডায়লগ। শার্টটা দে। আরে কাঙ্কির বলা শার্ট দে। ডিপজলের কথা আলাদাভাবে বলার কিছু নেই। আপনারা সবাই ডিপজলকে চিনেন এবং জানেন। ডিপজল মানে বাংলা ছবির সেরা ডায়লগ। আপনার নাম কি? নাম না যাই নাকি আপনি আমারে আনছেন? আপনি কি হিন্দু না মুসলমান? নাম সোনা মিয়া, বোঝেন নাই হিন্দু না মুসলমান। ওই ফকুনির বাচ্চারা আমার জুতা ছিঁড়ছে কাটা, পরে আমি দেখবার আইছি। আর ডিপজল যেমন সিনেমা জগতে সবার সেরা, তেমনি বাস্তব জীবনেও সাহসী একজন ব্যক্তি। আমার বিএনপি আর আওয়ামী লীগ জাতীয় পার্টি দেখায় তো লাভ নেই। আমি নিজে ডিপজলে এনাফ। হ্যাঁ, আর বাংলা ছবির কিছু জনপ্রিয় ডায়লগ তো আছে যেগুলো কমন। সত্যি আমি তোমাকে ভালোবাসি। চুপ কর ছোট লোকের বাচ্চা। চৌধুরী সাহেব, টাকার বিনিময়ে আপনার মেয়েকে ভুলে যান। ব্যাপারটা কি এখনো চালু আছে? আর বাংলা ছবির সবার প্রিয় লিজেন্ড সালমান শাহ, তাকে অনেক মিস করব। তিনি বেঁচে থাকলে তার অপূর্ণ সবকিছু পূর্ণ হতো। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা, নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভোলা। এটা হলো ব্যাচেলার পয়েন্টের হাবু ভাইয়ের ডায়লগ। হাবু ভাইয়ের আরো অনেক ডায়লগ ভাইরাল হয়েছে ব্যাচেলার পয়েন্টে। তোমার রান্নার হাতটা একটু দেখ। ব্যাচেলার পয়েন্টে কাবিলার অনেক ডায়লগ ভাইরাল হয়েছে যা সকলের মাঝে জনপ্রিয়। পড়ালেখা করতে করতে আম্মা বইয়োগা শ্রেণী আলাইছি। আমারই করছো তোরা? কে মারবো আরে যেতে মারবো হেতে আজ পর্যন্ত জন্ম হয় না। তোর এখানে এরম ফাটা দেখা যায় কা? আর ঠোঁটের মধ্যে আদর করে আগুনকা কামড় দিছে। তো যাই হোক, আমরা অনেক ব্যাচেলার পয়েন্টের কাবিলাকে পেয়ে সিনেমার কাবিলাকে ভুলে গেছি। আপনার গালে সৌপার মারে এমন সাহস কারও নাই, এত আমি আগেই কইছি। নাম আমার টাটা, আমি মার্বেল দিয়া করি মাইনসের চাঁদে ফুটা। এটি মিশা সওদাগরের বিখ্যাত ডায়লগ। মিশা সওদাগরের আরো ডায়লগ রয়েছে যা আমাদের মাঝে জনপ্রিয়। আরে ভাই, ইজ্জত যায় না দুইলে, খাইছলস যায় না মরলে। আমি পুরানা খারাপ, যা বলি তাই করি। আমার নাম মির্জাফর। Alright, so hey guys, what up everybody? It's your boy Danny Z and back again with a new vlog, baby. এটি হলো দানিশ জিহানের সবচেয়ে পরিচিত ডায়লগ। সে সবসময় তার ভিডিওর প্রথমে ডায়লগটি দেন। দানিশ জিহান টিকটকের একজন সুপারস্টার ছিলেন যাকে আমরা সবসময় মিস করব। মিস ইউ দানিশ জিহান, सखिया ने मैनू मेरे मार दिया। মিস ইউ ফ্রেম ব্রো। हो जाए क्या करूं, मैं मर जाऊं? मेरी कोई फीलिंग नहीं है। তিনি হলেন শেহনাজ। তার এই ডায়লগটি ব্যাপক জনপ্রিয়। এই ক্লিপটি ভাইরাল হওয়ার ফলে দর্শকদের কাছে থেকে প্রচুর ভালোবাসা এবং প্রশংসা অর্জন করেন তিনি। মূলত এই ক্লিপটি রিয়েলিটি শো বিগ বস থেকে ভাইরাল হয়। এমনকি এই ক্লিপটি নিয়ে প্যারোডি সঙ্গ বের হয়েছে। तुम्हारी फीलिंग तुम्हारी, साडा कुत्ता टॉमी, साडा कुत्ता कुत्ता। এবং এই ডায়লগটি রাতারাতি টিকটক ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। क्या करूं, मैं मर जाऊं? मेरी कोई फीलिंग नहीं है। तुम्हारी फीलिंग तुम्हारी, मेरी कोई फीलिंग नहीं है। तुम्हारी সেলিব্রিটি হয়ে গেছো। সে হলো হুমায়রা।
টিকটকে তার এই ডায়লগটি ব্যাপক জনপ্রিয়। টিকটকে সে কিউট একটি বাচ্চা মেয়ে। টিকটকের কথা যেহেতু বলতেছি, চলুন টিকটকের একটি ভিডিও দেখে আসি। তুমি ভালো, ভালো কথা। আমি খারাপ, সোজা কথা। ইনি হলেন সৌভিক আহমেদ। তিনি কোনো এক কুরবানির হাটে মিউজিক ভিডিও তৈরি করতে সাথে একটি মেয়ে নিয়ে গেছিলেন, কিন্তু মেয়েটি অশ্লীল পোশাক পরে যায়, যার ফলে হাটের জনগণের কাছে সেটা ভালো লাগেনি, তাই তাদেরকে মারধর করে। তো যাই হোক, এই সবগুলো ডায়লগের মধ্যে আপনার পছন্দের ডায়লগ কোনটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, আপনার সাথে একটি চ্যানেলের পরিচয় করে দিয়েছিলাম, মনে আছে? আশা করি মনে আছে। আপনার কাছে একটি রিকোয়েস্ট, সবাই সোহেল শারমিন ইসলামী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। অবশ্যই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার কাছে একটি রিকোয়েস্ট, সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন এবং ভালো রাখবেন আপনার চারপাশ।